আজকের খুতবার আলোচ্য বিষয় ঈদ মিলাদুন নবী, সবচেয়ে বড় এবং জঘন্য বিদআত। এ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর সহ আরো দু একটি প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি পরিপূর্ণ ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। এ ঘোষণা মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়দার 3 নম্বর আয়াতাংশে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থ, আজকের এই দিনে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম, দিনে কোনো অপূর্ণতা নেই। তোমাদের উপর আমার যাবতীয় নিয়ামত গুলি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। আল্লাহ 3টি কথা এখানে উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ দিনকে পূর্ণতা দিয়েছেন। 2 নম্বর, তার যত নিয়ামত আমাদেরকে দেওয়ার তাও তিনি পরিপূর্ণতা দান করেছেন। 3 নম্বর, বিশ্ববাসীর জন্য সবচেয়ে মনোনীত দিন, মনোনীত ধর্ম ইসলামকে তিনি ঘোষণা দিয়েছেন। এই আয়াতটি সূরা মায়দা 5 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের কিছু অংশ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে এবং সহিহ বুখারী মুসলিমে একটি riwayat বর্ণিত হয়েছে। তারিক ইবনে শিহাব হতে বর্ণিত, তিনি বলেন, একদা ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে ওমর, আপনাদের কিতাবে এমন একটি মহিমান্বিত আয়াত অবতীর্ণ হয়েছে, তা যদি আমাদের গ্রন্থে অবতীর্ণ হতো তাহলে আমরা সেদিনটাকে আনন্দের দিন হিসাবে, উৎসবের দিন হিসাবে পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে প্রশ্ন করলেন, সেটি কোন আয়াত? ইহুদি উত্তরে এই আয়াতটির কথা বললেন। তদুত্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইহুদি শোনো, এই আয়াতটি কোথায়, কোন দিন, কখন অবতীর্ণ হয়েছে আমি ওমর তা ভালোভাবে জানি। এটি বিদায় হজ্জের দিন আরাফার মাঠে সন্ধ্যার সময় নবীর উপর আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। এই হাদিসটা বুখারী 4606 নম্বর হাদিস, মুসলিম 3017 নম্বর হাদিস, এবং তাফসীর ইবনে কাসির আপনারা এই আয়াতের ব্যাখ্যায় দেখে নিতে পারবেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় ইহুদিকে বুঝাতে চাইলেন যে শরীয়ত অনুমোদিত উৎসব ছাড়া আর যদি কোনো দিন উৎসব হিসেবে পালন করা লাগতো তাহলে আমরা এই দিনকে উৎসব হিসেবে পালন করতাম। যেহেতু রাসূল এর পরেও বেঁচে ছিলেন, তিনি এই দিন, এই আয়াত উপলক্ষে কোন উৎসব পালন করেননি, কোন দিবস পালন করেননি। অতএব জেনে রেখো, আমরা এটা দিবস পালন করব না। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় কি বোঝা গেল, হাদিসের অর্থে কি বোঝা গেল? এই দিবসগুলি চালু হয়েছে ইহুদিদের কাছ থেকে, আর এই চালু এখনো কোন কোন মুসলিম দেশেও এই বিদআতগুলি, দিবসগুলি পালন করা হয়। যেমন আমরাও সামাজিকভাবে এই দিবসগুলি পালন করি। ছেলের জন্ম দিবস, বাবা মায়ের মৃত্যু দিবস,
নিজের বিবাহ দিবস, আর অনেক অন্যান্য অনেক কিছু দিবস আমরা এগুলি পালন করে থাকি। এই দিবস পালনগুলি ইহুদিদের কাছ থেকেই এসেছে। সত্যিকার অর্থে যারা মুসলিম, ইসলাম যারা লালন পালন করেন, সত্যিকার অর্থে রসুলকে যারা অনুসরণ করে চলেন, তারা কোনোদিন এই দুটি উৎসব ছাড়া আর কোনো উৎসব পালন করে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের জন্য দুটি দিন ঈদের দিন হিসাবে অনুমোদন দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, অপরটি হচ্ছে ঈদুল আজহা। আর তৃতীয় কোন ঈদ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেননি। তবে আমাদের দেশে আরো একটা উৎসব বা ঈদ চালু হয়েছে, ঈদে মিলাদুন নবী, যার কথা আজকে আলোচনা করা হচ্ছে। ঈদে মিলাদুন নবী অর্থ কি? অর্থাৎ নবীর জন্ম উৎসবের দিন। এই দিনে নবী জন্মগ্রহণ করেছেন, সেই দিনটাকে আমরা উৎসব করছি। নবী জন্মদিন কোন দিন, এটা নিয়ে বিস্তর ইখতিলাফ, অনেক ইখতিলাফ। কেন? পৃথিবীর কোন মানুষ জানতো না এই বালক মুহাম্মদ একদিন নবুয়ত প্রাপ্ত হবেন, মক্কা মদিনা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার নবুয়ত প্রচার করবেন এবং তার দিন বিজয়ী হবে। এ কথা বিশ্বের কোনো মানুষই জানতেন না। যদি জানতো তাহলে তার জন্ম তারিখটা স্বর্ণ অক্ষরে লিখে রাখতো। আমরা যেমন এখন আমার ছেলে আমার মেয়ের জন্ম তারিখটা সুন্দর করে রেখে বাধাই করে ঘরে রেখে দিই, কেউ কেউ আবার ছবি সহ রেখে দিই। জন্ম তারিখ রেখে দিলেন কোনো সমস্যা নেই, কিন্তু আবার ছবি সহ রাখলেন যেন সমস্যা, এটা শিরিক করলেন। আর যতক্ষণ পর্যন্ত ছবি ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ঘরে রহমত বরকত নাজিল হবে না। আপনি খুব আদর করে ছেলে মেয়ের ছবি, আপনার ছবি আপনার বিবির ছবির সাথে একসাথে লটকে রাখলেন ড্রয়িং রুমে, যেই যখন আসে দেখে বাহ খুব সুন্দর, আপনার লজ্জা লাগে না? আপনার বউয়ের মজা গ্রহণ করতেছে দেখে দেখে, ছবি দেখে, আপনার তো লজ্জা থাকা উচিত মুসলিম হিসাবে। আর যদি আপনি মুসলিম না হন তাহলে আপনি নির্লজ্জ হন, তাতে কোনো আপত্তি নেই। কেননা রাসূল বলছেন ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে যাই খুশি তাই কর। তা লজ্জাহীন যারা মানুষ তারা এইরকম অরুচিশীল কিছু ছবি লটকায় রাখে। যাক, কথায় কথায় অন্যদিকে চলে গেলাম। আমার মূল কথা হচ্ছে, রসুল যদি কেউ জানতেন যে ইনি নবী হয়ে আসবেন, বিশ্ব নবী হবেন, বিশ্ব নেতা হবেন, তাহলে তার জন্ম তারিখটা স্বর্ণ অক্ষরে খোদাই করে লিখে রাখত। তার বাবা বেঁচে ছিলেন না, কিন্তু তার প্রিয় চাচারা তো অনেকেই বেঁচে ছিলেন। যখন তার জন্ম হয়, তার চাচা আবু লাহাবকে সর্বপ্রথম যে সংবাদ দিয়েছিল আবু লাহাবের দাসী, কীর্তদাসী সুয়াইবা, যা সর্বপ্রথম আবু লাহাবকে সংবাদ দেয়, হে মুনিব, একটা সুসংবাদ, আপনার ভাই আব্দুল্লাহ তার স্ত্রী আমেনার গর্ভে যে সন্তান ছিল, সে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, জন্ম দিয়েছে। আবু লাহাব খুশিতে আনন্দ উল্লাসে ওই সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছে। ভাতিজাকে কত ভালোবাসতো আবু লাহাব, কিন্তু ভাতিজার দিনকে ভালোবাসতো না। আবু তালেবও তাই ভালোবাসতেন, কিন্তু তার দিনকে ভালোবাসেননি। আজও এক শ্রেণীর কিছু মানুষ, মুসলিম নামধারী ইহুদি স্বভাবের কিছু মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমা খায়, চোখে চুমা লাগায়,
অথচ একদিনও সাজদা করে না, সালাত করে না। মুহাম্মাদের জন্য জারি গান গায়, জশ্নে জুলুস বের করে, বাস ট্রাক রেলি বের হয়, শোভাযাত্রা বের করে, রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিভিন্ন পৃথক পৃথক বাণী দেন। কি উপলক্ষে? ঈদ মিলাদুন নবী উপলক্ষে। তার মানে এই প্রকাশ করা হচ্ছে তারা সবাই নবীর জন্মদিনটাকে খুব উৎসবের সাথে পালন করছেন। নবীর জন্মদিন যদি উৎসবের সাথে পালন করা হতো তাহলে নবী 63 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। 63 বছর বয়সের একদিনও তিনি মিলাদুন নবী পালন করেন নাই। তার আমলে সাহাবীগণ কেউ করেন নাই, তাবেঈগণ, তাবেঈগণ, 4 ইমাম সহ সালফে সালেহিনের কেউ এই ঈদ মিলাদুন নবীর দিবস পালন করেন নাই। তাহলে তারা যদি পালন করে না থাকেন তাহলে আমি মুসলিম হিসাবে এটাকে কিভাবে আনন্দ উৎসবের দিন হিসেবে পালন করি? আবার কেউ কেউ এমনও মন্তব্য করেন যে ঈদ দুটি, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এ দুটির মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী। তাই কেউ কেউ বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। অর্থাৎ মুসলমানদের যতগুলো ঈদ আছে, যতগুলো বলতে আপনারা কয়টা ঈদের কথা পাইলেন? দুইটা। আর আমরা এর বাইরে যেগুলো করি কিন্তু সেটা ঈদ নয়। কেন? ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের আগে সেমাই খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, ঈদুল ফিতরে পায়ে হেঁটে মুসাল্লায় আসছেন, ময়দানে আসছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন 12 তাকবীরে, তারপরে ভাষণ দিয়েছেন। ঈদের আনন্দ এভাবেই করা হয়। আর এই ঈদ মিলাদুন নবীর আনন্দ কিভাবে করা হয়? সমস্ত বেদাত এবং শিরক দিয়ে ঈদ মিলাদুন নবীর আনন্দ প্রকাশ করা হয়। এগুলি সম্পূর্ণরূপে বর্জনীয়, জঘন্য বেদাত এবং সবচেয়ে বড় বেদাত। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি তার ভাষণে বলেন, মুসলমানদের মধ্যে যত বেদাত আছে তার চেয়ে সবচেয়ে বড় বেদাত হচ্ছে ঈদ মিলাদুন নবী। বড় বড় ভালো ভালো ইউটিউবাররাও এই কথাগুলিকে স্বীকার করছেন। এমনকি আহলে হাদিস মানহাজের যারা নন তারাও এই সঠিক জিনিসগুলি উপলব্ধি করে সঠিক কথাটাও প্রচার করছেন। এর পরেও এক শ্রেণীর নামধারী কিছু মুসলমান, ইহুদি স্বভাবের কিছু মুসলমান এই ঈদ মিলাদুন নবী পালন করেই যাচ্ছেন। এই উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটিও ঘোষণা করা হয়। দ্বীপ, সড়ক, বিভিন্ন মোড়গুলিতে জাতীয় পতাকা দিয়ে এবং কালেমা তাইয়্যিবা খচিত পতাকা দিয়ে সজ্জিত করা হয়। বড় বড় অফিস আদালতগুলিতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। মসজিদে মসজিদে আলোকসজ্জা করা হয়। কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় আগামী 12ই রবিউল আউয়াল আমাদের এই মসজিদে একজন বড় মুফতি আসবেন, বড় আলেম আসবেন, উনি এসে মিলাদুন নবীর আলোচনা করবেন। তারপর মিলাদ হবে, কিয়াম হবে, দোয়া মোনাজাত হবে, আপনারা সকলেই আমন্ত্রিত। দেখা যায় যত বেনামাজি, যত আকাম কুকামে জড়িত তারা ওই রাত্রে টুপি মাথায় দিয়ে কোন রকম নতুন একটা পাঞ্জাবি পরে বাস ওই মসজিদে উঠে, সবচেয়ে শহরের বড় মসজিদে গিয়ে ওই ঈদ মিলাদুন নবীতে অংশগ্রহণ করে। আপনারা একটু হিসাব নিকাশ করি দেখলেই তো বুঝতে পারছেন যে এরা কোনোদিন মসজিদেও যায় না, আর আজকে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানে যাচ্ছে, অর্থাৎ ইহুদিদের অনুষ্ঠানটা তারা পালন করতেছে। কাজে ঈদ মিলাদুন নবী এটা সম্পূর্ণরূপে শরীয়ত পরিপন্থী, শরীয়ত বিরোধী, জঘন্য এবং বড় বেদাত।
আল্লাহ রসুল বলেছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হচ্ছে গোমরাহির পথ, আর প্রত্যেক গোমরাহির পরিণতি জাহান্নাম। তাহলে আমরা যতই যেভাবেই এটাকে পালন করি না কেন, এর পরিণতি জাহান্নাম, আমরা কোনোদিন সওয়াব পাবো না। এই আমলগুলি যে সমস্ত এর পেছনে, ঈদ মিলাদুন নবীর পিছনে যতগুলি সময় অর্থ ব্যয় হবে, এই সমস্ত সময় অর্থ পরিশ্রম এগুলির কোনো মূল্যায়ন আল্লাহর কাছে হবে না। সামাজিক ভাবে আপনি মূল্যায়িত হতে পারেন, হয়তোবা আপনি যে ধর্মে বিশ্বাসী, যে মানহাজে বিশ্বাসী, ওই ধর্ম মতে আপনি মনে হয় খুব ভালো কাজ করলেন, এইরকম একটা আত্মতৃপ্তি আপনার হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আত্মতৃপ্তি তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। সূরা কাহফ 18 নম্বর সূরা 103 নম্বর আয়াত থেকে 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নামধারী জঘন্য বেদাতীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কি বলছেন? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি আপনার উম্মতদের বলে দেন, আমি কি তোমাদেরকে সংবাদ দেব যে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? ভালো ভালো অনেকগুলি আমল করেছে, কিন্তু ওই আমলগুলির ফলাফল জিরো। অতএব যাদের আমলের ফলাফল জিরো, এই লোকগুলি কিয়ামতের দিন আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এরা কারা? এদের কি আমি বর্ণনা দিব? আল্লাহ বলিয়া নিজে উত্তর দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনের যাবতীয় আমল করতে গিয়ে যারা এই আমলগুলিকে বিনষ্ট করে ফেলছে। কেন? ওই আমল শরীয়ত অনুমোদিত নয়। আপনি 4 রাকাত সালাত আদায় করা ভালো, জুমার সালাত ফরজ 2 রাকাত করা হয়েছে, আমি 4 রাকাত করব। আমল যতই ভালো হোক না কেন, এটা আল্লাহর দরবারে গৃহীত। আপনার ওই 2 রাকাত 4 রাকাতেই বরবাদ, আপনার জুমা আদায় হলো না। আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনে যারা, যাদের যাবতীয় চেষ্টা প্রচেষ্টা পরিশ্রম এবং অর্থ ব্যয়কে কি করে দিল? ধ্বংস করে দিল। অথচ ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা ভেবে নেয় যে আমি অত্যন্ত ভালো কাজগুলি করলাম। 2 রাকাতের জায়গায় 4 রাকাত ফরজ জুমা পড়ি, ভালো কাজ করছি। আমি 2 রাকাতে যা বেনিফিট পাইতাম, এখন তার চেয়ে ডবল বেনিফিট পাবো 4 রাকাত পড়ে। আল্লাহ বলছেন 4 রাকাতেই তোমার বরবাদ। উলাইকাল্লাযিনা কাফারু, তাদের উপাধি আল্লাহ নিজেই দিয়েছেন। এই কাজগুলি যারা করে তারা হলো কি? কাফের। তারা কি? কাফের। বিআয়াতি রাব্বিহিম, কিসের কাফের? তাদের রবের আয়াতগুলিকে তারা অস্বীকার করলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন নবীর মাধ্যমে, তা অমান্য করলো। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে আসছেন তা ধরো, তিনি যা নিষেধ করেন তা বর্জন করো। এরা এই আয়াতকে অস্বীকার করেছে। আর কি? ওয়ালিকাইহি, এবং আল্লাহর সাথে কিয়ামতের দিনে সাক্ষাৎকে এরা অস্বীকার করে। ফাহাবাতাত আমালুহুম, তাদের আমলগুলি সব বরবাদ হয়ে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি এদেরকে, এদের আমলগুলিকে ওজনযোগ্য আমল হিসেবে পরিগণিত করব না। অর্থাৎ এই আমলগুলি যেটা ওজনযোগ্য, এই হিসেবে আল্লাহ গ্রহণও করবেন। আল্লাহর বাণী, এটা আমি অনুবাদ করছি। যালিকা জাযাউহুম, তারা যে পার্থিব জীবনে কোরআন সুন্নাহর বাইরে আমলগুলো করে যে পাপ এবং বেদাত, জঘন্য শিরক এবং বেদাতি আমল করেছে, এর প্রতিদান স্বরূপ আল্লাহ বলছেন
যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রতিদান হবে জাহান্নাম। বিমা কাফারু, তারা আয়াতকে অস্বীকার করার কারণ, নবীর আদর্শকে অস্বীকার করার কারণে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া, আমার আয়াতগুলিকে এবং আমার রসুলদেরকে এরা উপহাসের পাত্র বানিয়েছে। অর্থাৎ নবী যা করে নাই এরা বেশি তার চেয়ে করার চেষ্টা করে, নবীর চেয়ে বেশি আমলদার হওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এদের আমলগুলিকে ওজনে তুলব না। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামতের দিন একজন খুব মোটা তাজা মানুষকে উপস্থিত করা হয়। ওই লোকটার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্য হবে না। তার মানে রাসূল বুঝাতে চাচ্ছেন, আপনি আমল করে করে বিশাল আমলের বোঝা নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু ওই আমলের ফলাফল আল্লাহর নিকটে একটা মশার ডানার পরিমাণ। আপনি এতগুলো টাকা পয়সা খরচ করে, এত শ্রম করে, শারীরিক পরিশ্রম করে এই ইবাদত গুলি করলেন, এই ইবাদত গুলির কোনো মূল্য নেই। এই হাদিসটা সহিহ বুখারীর। এই হাদিসটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন যে তোমরা পাঠ করো এই আয়াতটি, ফালা লুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওই মোটা তাজা লোকটার যাবতীয় আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওজনযোগ্য আমল হিসেবে মনে করবেন না। সংক্ষিপ্ত আলোচনা করছি এবার এ প্রসঙ্গে কিছু প্রশ্ন উত্তর, অর্থাৎ ঈদ মিলাদুন নবী সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন, ঈদ মিলাদুন নবী কবে থেকে চালু হয়? কে চালু করেন? উত্তর, মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিয়োজিত ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরির মাধ্যমে সর্বপ্রথম 604 হিজরি, মতান্তরে 625 হিজরিতে সুন্নিদের মধ্যে এই ঈদ মিলাদুন নবীর প্রথা চালু হয়। যিনি অর্থাৎ এইটা যেটা চালু করেন তার মধ্যে সর্বপ্রথম একজন আলেম এটার স্বীকৃতি দেন, একজন আলেম। সেই আলেমের নাম আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। তিনি আত-তানবীর ফিল মাউলুদ সিরাজিন মুনির সম্পর্কে একটা পুস্তিকা লেখেন। ওই পুস্তিকায় ঈদে মিলাদুন নবী উপলক্ষে অনেকগুলি জাল হাদিস রচনা করে কুকুবুরির কাছে উপস্থাপন করেন। কুকুবুরি, গভর্নর কুকুবুরি খুশি হয়ে তাকে আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়াকে 1000 দিনার অর্থাৎ 1000 স্বর্ণ মুদ্রা, তৎকালীন 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেন। একজন আলেম এটাকে সমর্থন করছে কি উদ্দেশ্যে? রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে এইগুলি যদি তুলে ধরা যায় আর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলা রাজনৈতিক ফায়দা হাসিল করবে, এগুলো দলিল দেবে মানুষকে ইসলামের দিকে, মানুষের মন বলে আনবে, মানুষের মন জয় করার জন্য এগুলি বলবে, আর সেই উদ্দেশ্যে আমিও কিছু টাকা পাইলাম। আজও আছে তো এই ধারা আজও অব্যাহত রয়েছে। তাহলে এই থেকে প্রমাণিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 593 বছর অথবা 614 বছর পর এই ঈদ মিলাদুন নবী আবিষ্কার। রাসূলের জীবদ্দশায় যেটি নয় সেটি যতই ভালো হোক না কেন সেটি ইসলাম বা শরীয়ত নয়, যতই ভালো হোক। কেন রাসূলের জীবদ্দশায় যেটা হয়নি সেটা হলো বিদআত এবং বর্জনীয়। তাহলে এর থেকে প্রমাণিত হলো
যে রাজনৈতিক ভাবে এই ঈদে মিলাদুন নবী আবিষ্কার করা হয়েছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আর এই ফায়দাকে লুটিয়ে নেওয়ার জন্য একজন আলেমও হাদিস কিছু রচনা করে, জাল জয়ীফ কিছু মিলিয়ে উপস্থাপন করে রাষ্ট্রপ্রধানকে খুশি করার জন্য এই কাজগুলি উপস্থাপন করেছিলেন। প্রশ্ন 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু দিবস কি একই দিনে? একটু আগে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে বিস্তর মতভেদ, তবে মৃত্যু তারিখ নিয়ে কোনো মতভেদ নেই। কেননা জন্ম সম্পর্কে এক একজন এক এক মন্তব্য করেছেন। তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে গ্রহণযোগ্য মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ছিল 9 রবিউল আউয়াল। আজকে 9 রবিউল আউয়াল, আজকে 9 রবিউল আউয়াল, আর 12 রবিউল আউয়াল সোমবার ছিল তার মৃত্যু দিবস। অথচ আমাদের ভারত উপমহাদেশ সহ এশিয়ার কিছু কিছু দেশে 12 রবিউল আউয়াল তারিখে ঈদ মিলাদুন নবী নামে কিছু অনুষ্ঠান তৈরি করে তারা এই ধর্মীয় অনুষ্ঠান হিসাবে এটা পালন করে থাকেন। ওই তারা বলেন একই দিনে জন্ম একই দিনে মৃত্যু। তাহলে যদি আপনি জন্ম উৎসব পালন করেন তাহলে মৃত্যু উৎসব তাহলে পালন করা হচ্ছে ওই তারিখে, আর জন্ম মৃত্যু উৎসব পালন করার কোন নজির ইসলামেও নেই। আপনি আমি কেন করব? অতএব আজকে যারা আমরা এখানে উপস্থিত সকলের প্রতি আমার আহ্বান, আপনারা নিজেদের পূর্বপুরুষদের, নিজেদের রাজনৈতিক নেতা নেত্রীদের এই ধরনের কোন জন্ম মৃত্যু বার্ষিকী পালন করবেন না। এটা ইহুদি কালচার, এটাকে অবশ্যই বর্জন করতে হবে। তাহলে ঐতিহাসিক গণের মতে, জ্যোতির্বিজ্ঞানী গণের মতে রসুলের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল আর মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল। 3 নম্বর প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি মিলাদুন নবী পালন করেছেন? উত্তর, না, তিনি নিজে করেননি। জীবদ্দশায় কেউ কোনো সাহাবী করেননি। তার পরবর্তীতে অন্য কোন সালাফি মানহাজের আইমায়ে মুজতাহিদিন গণের 4 জন ইমামগণের কেউই এটা পালন করেনি। তার ওফাতের 593 বছর পর এটা চালু হয়েছে। অতএব তিনি করেছেন এর কোনো প্রশ্নই সুযোগ নেই। তবে কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈদে মিলাদুন নবী পালন করেছেন, তার ধরনটা এই। কি ধরন? যেটা সহিহ বুখারীর 2টি হাদিস দ্বারা প্রমাণিত হয়। তিনি জন্মবার্ষিকী পালন করেছেন এভাবে। কিভাবে? যেমন একটি হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলকে জিজ্ঞেস করা হলো সোমবারের সিয়াম সম্পর্কে। উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন সোমবারের সিয়াম পালন করতেন, বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তাকে জিজ্ঞেস করা হলো সোমবারে আপনি কেন সিয়াম পালন করেন? ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর প্রথম কোরআন নাজিল হয়েছে। প্রথম কোরআন নাজিল হয়েছে আমরা ইতিহাস জানি তো অনেকেই, জাবালে নূরে, জাবালে গাড়ে হেরাকে, যেটাকে বলা হয় কি গাড়ে হেরা। অর্থাৎ বৃহস্পতিবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং বৃহস্পতিবার সোমবার আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন এবং সোমবারেই তার উপর প্রথম কোরআন নাজিল হয়েছে। সেজন্য তিনি ওই দিন সিয়াম পালন করেন। তাহলে ঈদে মিলাদুন নবী যারা পালন করে তাদেরকে কি করতে হবে? প্রতি সোমবার সিয়াম পালন করতে হবে। এর আশপাশেও তারা নাই। ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা কোনোদিন সিয়াম পালন করতে হয় সোমবার, এই হাদিসটাও জানে না।
অথচ এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মিশকাত 2025 নম্বর হাদিস। আর একটা হাদিস, এই হাদিসটা তিরমিজি রওয়ায়াত করে সহিহ বলেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন, বান্দার সমস্ত আমলগুলি আল্লাহর দরবারে বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। সপ্তাহের শেষ দিন কোন দিন? বৃহস্পতিবার। এই দিনে বান্দার এক সপ্তাহের আমলগুলি আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। ওয়াল খামিস ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে কয় দিন? দুদিন আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। অতএব ফাউহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাইম, আমার কাছে প্রিয় হচ্ছে সোম অবস্থায় আমার আমলগুলি আল্লাহর দরবারে উপস্থাপন করা হোক। সেজন্য আমি সপ্তাহে দুদিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ কি করি? সিয়াম পালন করে থাকি। তাহলে এই হাদিস দুটি দ্বারা প্রমাণিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করেছেন কিসের মাধ্যমে? আর আমরা পালন করি কেক কেটে। কি হ্যাপি বার্থডে টু ইউ, অনেক কিছু, আরো অনেক কিছু, যেগুলি ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে অনুপ্রবেশ ঘটেছে। অতএব এগুলিকে অবশ্যই বর্জন করতে হবে। রাসূলের সুন্নাহ, আপনি যদি আপনার ছেলের, আপনার মেয়ের জন্মদিবস পালন করতে চান, বলো বাবা তুমি সিয়াম পালন করো, আজকে তোমার জন্ম। বলল ছেলে, বাবা আজকে আমার জন্মদিন, পার্টি দেবে না? হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। বাস শহরের বড় বিশাল বড় রেস্তোরাঁয় গিয়ে পরিবারের লোকজন সব বন্ধু বান্ধবকে নিয়ে একটা পার্টি দেওয়া। এই পার্টি বেদাত, এই বেদাতি খাওয়া হারাম, এই পার্টিতে অংশগ্রহণ করাও হারাম। অতএব আপনি পিতা, আপনার কর্তব্য আপনার ছেলের জন্মদিন পালন করবেন, মেয়ের জন্মদিন পালন করবেন, আপনার বাবার জন্মদিন পালন করবেন, আপনার নেতার জন্মদিন পালন করবেন, আপনার নেত্রীর জন্মদিন পালন করবেন। বলেন নেত্রী সিয়াম পালন করেন। রাজনৈতিক নেতাকে বলবেন স্যার আপনি সিয়াম পালন করেন। এমন কারো সাহস নাই। যারা রাজনীতি করে তাদের মধ্যে এমন কেউ নাই যে নেতাকে এইরকম হুকুম করতে পারে। কেননা আল্লাহর রাসূল এইভাবে সিয়াম পালন করতেন। ওই জানে যদি আমার নেতাকে এটা বলি তখন বলবে ধর্ম অন্ধ হয়েছে, এ জঙ্গি হয়েছে, এ রাজাকার হয়েছে, এ আলবদর হয়েছে। ধর্ম পালন করলে মানুষ রাজাকার হয়, আলবদর হয়, জঙ্গি হয়, নানান তকমা দিয়ে সুন্নাহকে একদম ঢেকে রাখা হয়, চাপিয়ে রাখা হয়, আর বেদাতকে উপরে তোলা হয়। অবশ্যই এগুলি বর্জন করতে হবে। প্রশ্ন 4, ঈদে মিলাদুন নবীর নামে কি কি জাল হাদিস তৈরি হয়েছে? ঈদে মিলাদুন নবী অসংখ্য জাল হাদিস তৈরি হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে একটু তুলে ধরছি এক এক করে। এক, লাউলাকা লামা খালাকতুল আফলাকা, যারা হাদিস জাল করেছে তারা এই হাদিসটা তৈরি করেছে। বলেছে হে নবী আপনাকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। আল্লাহ নাকি বলছেন নবী আপনাকে সৃষ্টি না করলে পৃথিবী, এই দুনিয়া সৃষ্টি হতো না। এটা সবার মুখে মুখে একদম চালু। জাল হাদিসগুলি বেশি চালু। আর যেটা সহিহ হাদিস ওটা মানুষ জানেই না, বলে নতুন হাদিস তৈরি করছেন। সহিহ হাদিসকে নতুন হাদিস, আর জাল হাদিস হচ্ছে আসল হাদিস। 2 নম্বর, নবী বলেন আমি আল্লাহর নূর হতে সৃষ্টি এবং মুমিনগণ আমার নূর হতে সৃষ্টি, জাল। 3 নম্বর, নূরে মুহাম্মদী থেকে আরশ, কুরসি, বেহেশত, দোজখ, আসমান, জমিন সব কিছু সৃষ্টি, জাল। আদম সৃষ্টির 4 নম্বর, আদম সৃষ্টির 70,000 বছর পূর্বে আল্লাহ স্বীয় নবীর নূর হতে মুহাম্মদের নূরকে সৃষ্টি করেন। আল্লাহ নিজের নূর থেকে মুহাম্মদের নূরকে সৃষ্টি করেন এবং আরশে মুআল্লায় ওটা লটকিয়ে রাখেন। আদম আলাইহিস সালাম সৃষ্ট হয়ে উপরের দিকে তাকিয়ে জ্যোতির্ময় নক্ষত্র রূপে মুহাম্মদের নূর দেখে
অবলোকন করে মুগ্ধ হলেন। জাল হাদিস। 6 নম্বর, মেরাজ রজনীতে আল্লাহ তাআলা স্বীয় নবীকে জুতা সহ আরশে আজিমে আহ্বান করলেন, যাতে আরশের গৌরব বৃদ্ধি পায়। নবীর জুতার কারণে আল্লাহর আরশ গৌরবান্বিত হবে। জাল হাদিস। 7 নম্বর, মা আমিনার প্রসবকালে জান্নাত হতে বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি হাজেরা সহ সকলেই দুনিয়ায় নেমে আসেন এবং সকলের অজান্তে ধাত্রীর কাজ করে থাকেন। জাল হাদিস। 8 নম্বর, নবীর জন্ম মুহূর্তে কাবা ঘরের আশপাশের যাবতীয় মূর্তিগুলো হুমড়ি খেয়ে পড়ে। জাল হাদিস। 9 নম্বর, রোমের অগ্নি উপাসকদের শিখা অনির্বাণ নবীর জন্ম হওয়ার সাথে সাথে দফ করে নিভে যায়। যেমন আমাদের দেশে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন আছে, তো সেই রোমের অগ্নি পূজকদেরও শিখা অনির্বাণ তখনও ছিল, এখনো আছে। নবীর আগমনে দফ করে নিভে যায়। এগুলো সব জাল হাদিস। 10 নম্বর, নবীর জন্মের সময় বাতাসের গতি, নদীর প্রবাহ, সূর্যের আলো সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। জাল হাদিস। এই উপরোক্ত জাল হাদিসগুলি বেদাতীরা, ইহুদি স্বভাবের লোকেরা, যারা ইহুদি ধর্মকে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, প্রাধান্য দেন, ওই সমস্ত কিছু নামধারী মুসলিম সুন্নি আলেম, এরা এই সমস্ত জাল হাদিসগুলি তৈরি করে জনগণের কাছে উপস্থাপন করে, কিছু হাদিয়া পকেটে ঢুকান। কিন্তু তাদের বোঝা উচিত, এই সমস্ত জাল হাদিস তৈরি করলে পরিণাম কি আছে। সহিহ বুখারীর riwayate রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর জেনে শুনে ইচ্ছা করে কোনো কিছু জাল হাদিস রচনা করবে, সে তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নিল। হাদিস সহিহ বুখারী 107 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে, যারা জাল হাদিস তৈরি করে মানুষকে উপভোগ করায়, দুনিয়ায় কিছু ফায়দা হাসিল করে, রাজনীতিদেরকে, রাজনৈতিক নেতা নেত্রীদেরকে খুশি করে, জনগণের সমাজে কিছু বাহবা পাওয়ার চেষ্টা করে, মিথ্যা হাদিস তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই সমস্ত লোকের পরিণতি হবে কি? জাহান্নাম। ও দুনিয়াতে নিজের ঠিকানা জাহান্নামে তৈরি করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বেদাতীদেরকে যদি হেদায়েত নসিব থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর আমাদের সকলকেও এই ধরনের যাবতীয় বেদাত এবং শিরকি আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।